গ্রেটার দ্যান এক মেঘলা বিকেলের মতো গ্রাম ছিল, আর সেই গ্রামের এক কোণে ছোট একটি কুঁড়েঘর, যেখানে থাকতেন এক রিকশাওয়ালা বাবা ও তার ছেলে। ঘর বলতে কাদামাটি, বৃষ্টি পড়লে ছাদের ফোঁটা ফোঁটা শব্দে ঘুম ভাঙত। তবুও সেই ঘরের মানুষটার চোখে ছিল এক স্বপ্ন, আমার ছেলে একদিন শহরে গিয়ে নিজের পরিচয় তৈরি করবে। প্রতিদিন সকাল হলেই বাবা রিকশা নিয়ে বেরিয়ে পড়তেন। রোদ হোক কিংবা বৃষ্টি, থামতেন না। কখনো খালি পেটে থেকেছেন, কখনো নিজের চাহিদা ভুলে গেছেন, কিন্তু ছেলের পড়াশোনায় যেন একটুও ঘাটতি না হয়, সেই চেষ্টা ছিল নিরন্তর। তার বাবার শরীরে জমে থাকা ঘামের প্রতিটি ফোঁটার দাম আছে। কাদামাখা পায়ে স্কুলে গিয়েছে, হারিকেনের আলোয় রাত জেগে পড়েছে, শহরে গিয়ে নিজে কাজ করেছে, চা দোকানে, টিউশনিতে, কখনো হাত ধুয়ে আবার কলম ধরেছে। জীবনে ছোট কাজ বলে কিছু নেই, সম্মানের সঙ্গে করা প্রতিটি পরিশ্রমই একদিন গর্ব হয়ে দাঁড়ায়। জীবনে ছোট কাজ বলে কিছু নেই, সম্মানের সঙ্গে করা প্রতিটি পরিশ্রমই একদিন গর্ব হয়ে দাঁড়ায়। সেই ছেলেটি আজ শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার নিজস্ব অফিস আছে, কর্মচারী আছে, গাড়ি আছে। তবুও প্রতিদিন কাজ শুরুর আগে তিনি তাকান একটাই জায়গায়, তার বাবার ছবি। নিঃশব্দে বলেন, বাবা, আমি পেরেছি, তোমার স্বপ্ন আমি ব্যর্থ হতে দিইনি। বন্ধুরা, মনে রেখো, পরিশ্রম কখনোই বেইমানি করে না। সে তোমাকে সময়মতো ঠিক ফিরিয়ে দেয় তোমার প্রাপ্য সম্মান। তুমি যদি এখনও বাবা মার ছায়ে থাকো, তাহলে তাদের প্রতিটি কথাকে মনে রেখো, কারণ এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা কেবল তারাই দিতে পারে। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বলি জীবনের সেই গল্প, যেখানে প্রতিটি শব্দ জন্ম নেয় পরিশ্রম আর ভালোবাসা থেকে। তোমায় দেখি না গো আমি বহুদিন, বাবা তোমায় দেখি না গো আমি বহুদিন, তোমার কাছে রয়ে গেছে